আর্থিক সক্ষমতা দুর্বল করতে যদি ইসরায়েল এবং আমেরিকা যায়, তাহলে ইরানের ভিতরে অন্তত 400টি পাওয়ার স্টেশনে আঘাত করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। এবং অন্যদিকে তাকান যে ইরানের ভিতরে ইসরায়েল এবং আমেরিকার প্ল্যান হলো স্থল অভিযান করবে, কিন্তু ইরানের যে ভৌগোলিক সীমানা রেখা এবং ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানে কোনোভাবেই আপনার স্থল অভিযান করা সম্ভব না। অর্থাৎ চারপাশেই বড় বড় পর্বতমালা আছে, বড় বড় পাহাড় আছে এবং সমুদ্রের বেষ্টনী আছে। সেগুলো ভেঙে এই উঁচু নিচু মানুষের জায়গার মধ্যে গিয়ে আপনি স্থল অভিযান করা কার্যত অসম্ভব। আফগানিস্তানেও কিন্তু একই ঘটনা ঘটছে। আফগানিস্তানের চাইতে অনেক বড় বর্ম সৃষ্টি করে রাখছে ইরান। সেই ইরানের ভিতরে স্থল অভিযান কিন্তু কোনোভাবেই সম্ভব না। এখন বিশ্বের ভিতরে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে, হিজবুল্লাহ, আপনার আফগানিস্তান, পাকিস্তান, লেবানন এবং যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে সিরিয়া, এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হয়ে তাদের মেলবন্ধন ঘটাতে পারে, তাহলে ইসরায়েলের মোটিভটা ধরতে পারবে। দেখেন, সিরিয়ার বাশার আল আসাদকে সরিয়েছে কারা? ইসরায়েল। এখন ইরানের প্রেসিডেন্টকে সরাইছে। ইরানের ক্ষমতাকে যদি এরা ছোট করতে পারে, এর পরবর্তী টার্গেট কিন্তু হবে আপনার পাকিস্তান, এবং এই পাকিস্তানকে টার্গেট করতে হবে